বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ছোট্ট হোয়াইট বোর্ড আছে আর আমার হাতে আছে একটা মার্কার পেন। চলো দেখে নেওয়া যাক আজকে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে আমরা এই হোয়াইট বোর্ডটা আর মার্কারটাকে ইউজ করে তোমাদেরকে আমি ঠিক কি কি শেখাতে পারি। আমি বোর্ডের মধ্যে কয়েকটা সেন্টেন্স লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ইউ শুড ওবে দ্য অর্ডার, ইউ মাস্ট ওবে দ্য অর্ডার, ইউ অট টু ওবে দ্য অর্ডার। তিনখানা সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি, তিনটে সেন্টেন্স একটাই বিষয়বস্তু, ওবে দ্য অর্ডার। কিন্তু একটা শুড, একটা মাস্ট, একটা অট টু, এই যে তিনখানা আমরা মডাল ভার্বকে ব্যবহার করেছি, এই তিনটে মডাল ভার্ব অ্যাকচুয়ালি তিনটে সেন্টেন্সের মিনিংটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। তো এই তিনখানা মডাল ভার্বের ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েট কি হয়, আমরা ঠিক কখন কোন মডাল ভার্বটা ব্যবহার করব যাতে আমার স্পিকিং পাওয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ফ্লুয়েন্ট হবে, কিংবা আমি যখন ইংরেজি লিখবো সেটাও সুন্দর দেখতে হবে। পরের তিনখানা সেন্টেন্স, ক্যান আই স্পিট হিয়ার, কুড আই স্পিট হিয়ার অ্যান্ড মে আই স্পিট হিয়ার। তিনখানা সেন্টেন্স আছে, তিনটেতেই একটা বিষয়বস্তু স্পিট, থুতু ফেলবো। এই তিনটে সেন্টেন্সেরই কিন্তু একটা ক্যান, একটা মে আর একটা কুড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এই কুড কিন্তু কখনই পাস্ট টেন্স নয়। তাহলে ক্যান এবং কুড দুটোই যার অর্থ হচ্ছে পারা, ক্যান মানে কিছু করতে পারা, কুড মানে করতে পারা, যদি এই সেন্স হয় তাহলে এই যে তিনটে সেন্টেন্স লিখেছি এই তিনটে সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কোথায়? আমি আবারও বলছি, তিনটে সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্স। নেক্সট, আই ডেয়ার সে, কথাটা তোমরা কোনদিন দেখেছো ডেয়ার এর সাথে সে যোগ করে কথা বলা হয়? আই ডেয়ার সে ইট উইল বি অলরাইট। তো এই যে ডেয়ার সে বা এরকম ধরনের ডেয়ার, নিড, এই যে শব্দগুলো আছে, যে শব্দগুলো বর্তমানে ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, তো এই শব্দগুলো অ্যাকচুয়াল মিনিংটা বা অ্যাকচুয়াল কিভাবে ব্যবহার করা হয় সেটা স্পোকেনের ক্ষেত্রে হোক কিংবা রিটেন ইংলিশের ক্ষেত্রে হোক, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, আমার চ্যানেল তোমাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে না, অবশ্যই তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো। চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, অনেক ক্লাসের ভিডিও আছে, সেগুলোও দেখো। যদি দেখে তোমার মনে হয় হ্যাঁ এই চ্যানেলটাতে তুমি কিছু শিখতে পারবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখো। আর তোমার যদি জাস্ট থাম্বনেল দেখেছো, পছন্দ হয়েছে, ঢুকে পড়েছো, এরকম হয়ে থাকে, যদি তুমি ইংরেজিকে ভালো না বাসো, ইংরেজি যদি তুমি শিখতে না চাও, তাহলে আমি বলবো সরি, এই চ্যানেলটা তোমার জন্য কখনোই নয়। যদি তুমি ইংরেজিকে ভালোবাসো বা ইংরেজি শিখতে চাও, তবে অবশ্যই আমার এই চ্যানেলের ক্লাসের ভিডিওগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। বাংলা ভাষার মাধ্যমে কিভাবে ইংরেজিকে শেখানো যায়, খুব সহজভাবে শেখা যায়, সেটাই নিয়ে আমার এই চ্যানেল। তো বাই দ্য ওয়ে, আমি হিমাদ্রি স্যার, তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার। আর আজকে আমরা শিখবো মডাল ভার্বের প্রপার ইউজ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং রিটেন ইংলিশের ক্ষেত্রেও। চলো শুরু করা যাক। মডাল ভার্বের কথা মনে পড়লে আমরা সবার প্রথমে যেটাকে মনে করি সেটা হচ্ছে ক্যান ভার্ব, CAN। আমরা এখানে লিখেছি উপরে, আমি আবার এখানে লিখলাম CAN, ক্যান, যার পাস্ট ফর্ম রূপে পাস্ট হিসেবে আমরা ব্যবহার করি COULD, কুড। তাহলে ক্যানের পাস্ট ফর্ম কুড আমরা সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি কি ক্যানের পাস্ট ফর্ম কুড? এই কুড ভার্বটাকে, এটা একটা মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলোকে আরো একটা নাম দেওয়া হয় যাদের নাম হচ্ছে ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব কেন? কারণ এদের সবকটা ফর্ম হয় না। কেউ কোনদিন দেখেছো মডাল ভার্বের ফিউচার ফর্ম? যে ক্যান পাস্ট ফর্ম বললাম কুড, তাহলে এর ফিউচারে আমি কি লিখবো শ্যাল ক্যান বা উইল ক্যান, এরকম কি আমরা কখন লিখতে পারি? হয় না। যেহেতু হয় না, তাই এদের আরেকটা নাম বলা হয়, এদের নাম হচ্ছে ডিফেক্টিভ ভার্ব। এটা ডিফেক্টিভ ভার্ব কেন? কারণ ডিফেক্টিভ ভার্ব মানে, ডিফেক্ট কথার অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো না কোনো অংশ যার সম্পূর্ণভাবে কাজ করে না। এরাও ভার্বের যে কটা ফর্ম হয় সব কটা ফর্ম এরা গঠন করতে পারে না। তাই মডাল ভার্বের আর নাম হচ্ছে ডিফেক্টিভ ভার্ব। তো ক্যান এবং কুড, আমি বলেছি ক্যানের পাস্ট ফর্ম হিসেবে আমরা কুডকে ব্যবহার করি, কিন্তু কুড মানে এটাই নয় যে কুড সবসময় পাস্ট টেন্সে ইউজ করা হয়। কুডকে আমরা প্রেজেন্ট টেন্সেও ইউজ করতে পারি। আমি এখানে লিখেছি ক্যানের তিনটি ইউজ, একটা হচ্ছে অ্যাবিলিটি, টি হবে এটা, একটা হচ্ছে পারমিশন এবং একটা হচ্ছে প্রবাবিলিটি। এই তিন ধরনের ভাবে ক্যানকে আমরা ইউজ করতে পারি। নরমালি আমরা ক্যান মানে জানি কোনো কিছু করতে পারা, যেমন আমি লিখেছি এখানে হি ক্যান রাইট, সে লিখতে পারে, বাট ক্যানট নেগেটিভ অর্থে স্পিক ফ্লুয়েন্টলি, সে লিখতে পারে কিন্তু কখনোই ফ্লুয়েন্টলি বলতে পারে না।
তাহলে ক্যানের যেটা নর্মাল অর্থে আমরা সাধারণত ক্যানকে ব্যবহার করি সেটা হচ্ছে এটা, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে দেখি কুড আই স্পিড হিয়ার, আবার ক্যান আই স্পিড হিয়ার, যে সেন্টেন্সটা একটু আগে আমি লিখেছিলাম বোর্ডে তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে কুড আই স্পিড হিয়ার মানে আমি কি এখানে থুতু ফেলতে পারি? এই যখন কুডকে যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় তখন সেটাকে কি হিসাবে ব্যবহার করা হয়? কুড যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি তখন সেটাকে আমরা ব্যবহার করি পোলাইটনেস দেখানোর জন্য। কি বললাম? পোলাইটনেস। আর এই পোলাইটনেস অর্থ এটাই যে আমি করতেও পারি নাও করতে পারি। আমি কি খুব পোলাইটলি জিজ্ঞাসা করলাম আমি এখানে থুতু ফেলতে পারি? ক্যান আই স্পিড হিয়ার মানে আমি এখানে থুতু ফেলতে চাই। এটা আবার একটা ফোর্সফুল এখানে কাজ করে, যেটা হচ্ছে নর্মাল ইউজ করা হয়। আর এটা হচ্ছে একদম অনেকটা বেশি পোলাইট। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্স থেকে আমি যদি মোর পোলাইটলি বলতে চাই যে আমি এটা ফেললেও ফেলতে পারি নাও ফেলতে পারি, কুড আই রিকোয়েস্ট করছি। পোলাইটনেসের সাথে সাথে রিকোয়েস্ট যখন যোগ হয়ে যায়, রিকোয়েস্ট যোগ হয়, খুব রিকোয়েস্ট মানে খুব পোলাইটলি আমি কোনো কথা বলছি, তখন কিন্তু এই কুডকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি একই অর্থে। জাস্ট এখানে ক্যান আই স্পিড হিয়ার আমি নরমালি জিজ্ঞাসা করি আমি থুতু ফেলতে পারি দাদা? রাস্তায় যাচ্ছিলাম, একজনকে দেখতে পেলাম, দাদা আমি থুতু ফেলতে পারি? আর দাদা আমি কি এখানে থুতু ফেলতে পারি? এই যে রিকোয়েস্ট, এই যে পোলাইটনেস, এক্ষেত্রে কিন্তু হয়ে গেল কুড। নেক্সট হচ্ছে মে আই স্পিড হিয়ার। মেটা হচ্ছে, এটা হচ্ছে রিগার্ডলেস কন্ডিশন, মানে আমি চাইলেও ফেলতে পারি নাও ফেলতে পারি। আমি যদি মনে করি আমি থুতু ফেলবো, কোনোদিন এখানে কি ফেলতে পারবো? এই যে কন্ডিশন, এইটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেয়ে বললেই আমাদের মনে আসে মাইটের কথা। মাইট কে আমরা মেয়ের পাস্ট ফর্ম হিসাবে অনেক সময় ব্যবহার করে থাকি, কিন্তু নরমালি এই মাইট ব্যবহার করা হয় ফর্মাল ব্যবহারের জন্য। যখন আমরা কোনো জিনিসকে এক্সট্রা ফর্মাল, অতিরিক্ত ফর্মাল হিসাবে দেখাই, অফিসিয়ালি আমি খুব ফর্মালি কথাবার্তা বলছি, তখন মাইট কথাটাকে আমরা ব্যবহার করি। কিন্তু নরমালি যখন আমরা রাস্তাঘাটে কথাবার্তা বলি তখন তার জন্য ব্যবহার করা হয় মে। তাহলে যদি ফর্মালিটি দেখানোর প্রয়োজনীয়তা থাকে তখন কিন্তু আমরা মাইটকে ব্যবহার করব, কিন্তু যদি ফর্মালিটি কম থাকে, আমি নরমালি কথাবার্তা বলছি, সেই রকম শর্তে সেরকম ভাবে যদি আমরা কথা বলে থাকি তাহলে আমরা বলি মাইট। তাহলে আমরা দেখলাম কুডকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি কখন? যখন আমাদের মধ্যে রিকোয়েস্ট হবে কিন্তু খুব পোলাইটলি। যদি সেরকম হয় তাহলে আমাকে কুড ব্যবহার করতে হবে। নরমালি যখন আমরা কোনো অফিসিয়াল কথাবার্তা বলে থাকি, অফিসিয়ালে বা কোনো রিপ্রেজেন্টেটিভ হিসাবে কথা বলি, তখন কিন্তু আমরা ক্যানকে অ্যাভয়েড করে কুডটাকে বেশি জোর দিই, বেশি ব্যবহার করে থাকি। নেক্সট, এরপরে ঠিক ক্যান কুড বলার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসে স্যাল এবং শুড। স্যাল শুডের সাথে আর একটা কথা জড়িয়ে থাকে যেটা হচ্ছে মাস্ট। শুড তার সাথে মাস্ট। তাহলে শ্যালের পাস্ট ফর্ম কি শুড? আমরা যদি ক্যানের পাস্ট ফর্মকে কুড বলে থাকি তাহলে আমাদের নরমালি সেই অর্থে বলতে হয়, তাহলে শ্যা শুড একই রকম অর্থে আসছে, তাহলে শ্যালের পাস্ট ফর্ম শুড হওয়া উচিত ছিল। কিন্তু অ্যাকচুয়ালি কি শ্যালের পাস্ট ফর্ম শুড হিসেবে ব্যবহার করা হয়? তাহলে মাস্টের ব্যবহার কোথায় করা হয়? শুড যদি উচিত অর্থে হয় তাহলে মাস্ট কোথায় ব্যবহার করব? চলো দেখি নেক্সট পার্টটাতে। একটু আগেই আমি লিখেছিলাম যে ক্যান এ পাস্ট ফর্ম, যেটা পাস্ট আমি লিখেছিলাম, পাস্ট লিখেছিলাম কুড, যদি সেই অর্থে দেখানো হয় তাহলে স্যাল, স্যালের পাস্ট শুড হওয়া উচিত ছিল, শুড হওয়া উচিত ছিল, কিন্তু কখনোই স্যালের পাস্ট ফর্ম শুড নয়। স্যাল নরমালি যে স্যাল আছে এই স্যালটাকে শুধুমাত্র ব্যবহার করা হয় ফিউচার টেন্সে। স্যালকে কোথায় ব্যবহার করা হয়? ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। ফিউচার টেন্সে কোথায়? শুধুমাত্র ফার্স্ট পারসন। তাহলে ফিউচার টেন্সের ফার্স্ট পারসনের সাথে শুধুমাত্র আমরা স্যালকে ব্যবহার করতে পারি। আর ফার্স্ট পারসন মানে হচ্ছে সিঙ্গুলার হিসাবে আই এবং প্লুরাল হিসাবে উই। তাহলে আই এবং উই এর সাথে শুধুমাত্র আমরা স্যালকে ব্যবহার করতে পারি। যেমন একটা এক্সাম্পল লিখেছি, আই শ্যাল ওবে দ্য অর্ডার, আমি অর্ডারটা মেনে চলবো। তাহলে এখানে শুড যেটা আছে, তাহলে শুড নিশ্চয়ই ফিউচার টেন্স নয়, বা এটা হচ্ছে কখনোই স্যালের পাস্ট টেন্সও নয়। তাহলে শুডটাকে কোন অর্থে ব্যবহার করা হয়? এই শুড আমরা ব্যবহার করে থাকি উচিত অর্থে, উচিত অর্থে। কিন্তু শুডের পরে পরে আমি লিখেছি মাস্ট,
আবার দেখেছি অট টু, যেগুলো সবকটাকেই উচিত অর্থে ব্যবহার করা হয়। এই তিনটে লেখার আমার মেন উদ্দেশ্যই এটা যে শুডের পরে মাস্ট এবং অট টু আমি কেন লিখলাম। আমি তো অ্যাকচুয়ালি শ্যালের সাথে শুড ব্যবহার করলাম, শুড কথাটা অর্থে আমি আজকে এই সেন্টেন্সটা দেখাবো, কিন্তু শুডের পরে আমি লিখলাম মাস্ট এবং অট টু, কারণ এই তিনটে জিনিস তিনটেকেই আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি। তাহলে তিনটেকে যদি উচিত অর্থে ব্যবহার করে থাকি তাহলে তিনটের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায়, এই ডিফারেন্সটা জানা জরুরি। তাহলে ইউ শুড ওবে দ্য অর্ডার, এক নম্বর। ইউ মাস্ট ওবে দ্য অর্ডার, এটাও একটা। ইউ অট টু ওবে দ্য অর্ডার, আর একটা লিখেছি আই শ্যাল ওবে দ্য অর্ডার, যেটা আমি শ্যালের অ্যাকচুয়াল ইউসেজ দেখানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি। নেক্সট যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি উপরে, এই সেন্টেন্স গুলোর অর্থ কি? এই শুড হচ্ছে উচিত অর্থে, ইউ শুড ওবে দ্য অর্ডার, তুমি অর্ডারটাকে মেনে চলবে, তুমি মানতেও পারো নাও মানতে পারো, এখানে হচ্ছে একটা প্রবাবিলিটি কাজ করে। কিরকম ধরনের? আমি মানবো কি মানবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানাটা উচিত ছিল। মানে যে এখানে অর্ডারটাকে মানবে মিন্স সাবজেক্ট ইউ, এই সাবজেক্ট মানবে কি মানবে না তার সম্পূর্ণভাবে সেটা ব্যক্তিগত ব্যাপার, সে চাইলে মানতে পারে না চাইলে নাও মানতে পারে। যদি এইরকম কন্ডিশন থাকে তখন আমরা নর্মালি উচিত অর্থে শুড ব্যবহার করব। নেক্সট মাস্ট, তোমাকে মানতেই হবে, যদি তুমি না মানো তাহলে তুমি কি হবে, তুমি শাস্তি পেতে পারো। এটা লয়ের ক্ষেত্রে হতে পারে, কোনো আইনের ক্ষেত্রে। ইউ মাস্ট ওবে দ্য অর্ডার, তোমাকে এই অর্ডার মানতে হবে, আদারওয়াইজ ইউ মে বি পানিশড, নইলে তুমি পানিশমেন্ট পেতে পারো। তাহলে এখানে কিন্তু কম্পালসারি জিনিসটা চলে আসছে, তাহলে এটা হচ্ছে কম্পালসারি। তাড়াতাড়ি করে লিখলাম, ভিজি ভিজি হয়ে গেছে কম্পালসারি স্পেলিংটা। তো এখানে কম্পালসারিলি তোমাকে মানতে হবে, নইলে তুমি পানিশমেন্ট পেতে পারো। তাহলে মাস্ট যেটা আছে সেটাকে কিন্তু তখন ব্যবহার করবো যেখানে আমি না মানলে আমার এগেইনস্টে কোনো লিগাল কিছু অ্যাকশন হতে পারে, আমি কোনো পানিশমেন্ট পেতে পারি, মানে আমাকে এটা করতেই হবে। তাহলে অট টু কোথায়? আমরা শুড দেখে নিলাম, মাস্ট দেখে নিলাম, তাহলে অট টু কোথায়? হ্যাঁ, অট টু তখন ব্যবহার করা হয় যেটা মরালিটি আছে এর মধ্যে, মরালিটি যেখানে কাজ করে সেখানে। ইউ অট টু ওবে দ্য অর্ডার অফ ইউর ফাদার, তোমাকে তোমার বাবার অর্ডার মেনে চলা উচিত। নৈতিকতা, বাবা বলেছে আমি মেনে চলবো, এটা আমার একটা নৈতিক দায়িত্ব। যখন এইরকম কন্ডিশন চলে আসে তখনই ব্যবহার করা হয় অট টু। তাহলে বোঝা গেল শুড মাস্ট অট টু এই তিনটির উচিত অর্থের ব্যবহার কিভাবে করা হয় এবং কোথায়। তিনটি যদি উচিত অর্থে হয় তাহলে কোনটা কোন জায়গার উচিত অর্থে ব্যবহার করা হয়, তার জন্য এটা। অট টু বললেই আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আরো দুটো কথা, একটা হচ্ছে ইউজ টু আর একটা নিড। হ্যাঁ আমি বলবো, কিন্তু বলার আগে তার মাঝখানে শ্যাল শুড যখনই বললাম মাঝখানে চলে আসছে উইল এবং উড। শ্যালের পাস্ট ফর্ম শুড কিন্তু হলো না, উইলের পাস্ট ফর্ম কি উড হবে দেখার বিষয়। উড কার কার সাথে ব্যবহার করা যায়, এবং এর অবশ্যই এরপরে এই অট টু যখন ব্যবহার করলাম তাহলে নিড কোথায় আসছে আর ইউজ টু কোথায় আসছে। চলো আমরা আগে দেখে নিই উইল আর উডটা, পরে চলে যাব নিড আর ইউজ টু তে। হ্যাঁ, আমরা অট টু এবং ইউজ টু এর মধ্যে ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই করব, তার আগে আমরা দেখে নেব উইল এবং উডের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায় আছে। আমরা নর্মালি উইল এর পাস্ট ফর্ম হিসাবে উডকে ব্যবহার করতে পারি। আমরা কি বললাম, নর্মালি উইলের পাস্ট ফর্ম হিসাবে আমরা উডকে ব্যবহার করতে পারি, কিন্তু শুধু উইল নয়, আমরা শ্যাল এবং উইল দুজনকারই পাস্ট ফর্ম হিসাবে কিন্তু উডকে ব্যবহার করি। আমি কি বললাম, শ্যাল এবং উইল দুজনকার পাস্ট ফর্ম হিসাবে উডকে ব্যবহার করতে পারি। উইল নর্মালি ইউজ হয় সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে, উইল ব্যবহার করা হয় সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করি, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয় শ্যালকে। কোন টেন্সে? ফিউচার টেন্স তৈরি করার জন্য। আর এই ফিউচার টেন্স যদি পাস্ট থেকে ইন্ডিকেট করে, মানে অতীতকালে দাঁড়িয়ে আমি কোন একটা জায়গায় কোন একটা ফিউচারের কথা বলছি, যে ফিউচারটা অতীতকালে দাঁড়িয়ে ফিউচার হতে পারে কিন্তু আমার প্রেজেন্টের জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু পাস্ট, তাহলে সেরকম একটা ঘটনা ঘটতে পারে। তাহলে সেরকম ঘটলে তখন এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই তিনটে পার্সনের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয় উড। তাহলে উড কখন পাস্ট টেন্স হবে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তিনটে পার্সনের ক্ষেত্রে কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে উড, যেখানে উইল কিন্তু শুধু সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে ব্যবহার করা হয়, এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় শ্যালকে।
তাহলে যেমন একটা সেন্টেন্স, উইল ইউ গিভ মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দেবে? এই যে সেন্টেন্সটা, এটা আমি পোলাইটলি বলছি না রাফলি বলছি সেটা কিন্তু ফ্যাক্টর নয়। এই উইল যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু নর্মালি ফিউচার টেন্সে ইন্ডিকেট করার জন্য, আর যখন উড ব্যবহার করছি, উড ইউ গিভ মি এ কাপ অফ টি, এটা কিন্তু চলে আসছে পোলাইটনেস। কি বললাম? পোলাইটনেস। তাহলে যখন উড ব্যবহার করছি এটা কিন্তু আর পাস্ট টেন্সে নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সে আমি উড কে ব্যবহার করছি এবং ব্যবহার করছি পোলাইটনেস দেখানোর জন্য। উড ইউ গিভ মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দেবে? উইল ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দেবে? এখানে যদি প্লিজ যোগ করা থাকতো তাহলে সেটার মিনিং আসতেই উডে। তাহলে আমি প্লিজ যোগ করলাম না, কিন্তু পোলাইটলি বললাম, তখন কিন্তু আমরা ব্যবহার করলাম উড কে। এবার নেক্সট, উড ইউ মাইন্ড, এটা কিন্তু আমরা কমন একটা ব্যবহার করে থাকি, একটা ফ্রেজ শব্দ, ফ্রেজ আমরা ব্যবহার করছি। উড ইউ মাইন্ড মানে তুমি কি কিছু মনে করবে? ডুইং ইট, তুমি কি এটা করবে? এই কথা, উড ইউ মাইন্ড ডুইং ইট, তুমি কি এটা করবে, করতে চাও? উড ইউ মাইন্ড ডুইং ইট। এই উড ইউ মাইন্ড আমরা যখন পোলাইটলি কাউকে দিয়ে কিছু করাতে চাই, আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে করতে চাই। এই উড ইউ মাইন্ড কথার অর্থ হচ্ছে, যদি তোমাকে এই কাজটা তুমি কিছু মনে তো করবে না, মানে তুমি কি করবে তো কাজটা, কিছু মনে করছো না তো। এতটাই পোলাইটনেস যখন আমরা দেখাবো তখন আমরা জাস্ট উড ইউ মাইন্ড কথায় যোগ করে দেবো। উড ইউ মাইন্ড রিডিং ইট, উড ইউ মাইন্ড ইটিং ইট, তুমি কি এটা খাবে, মানে কিছু মনে করবে না, তোমাকে খেতে দিলাম। কাউকে রাস্তায় বসে আছি, বসে থাকে একটা বাচ্চাকে চকলেট দিলাম, গার্ডিয়ান বল, উড ইউ মাইন্ড ইফ আই গিভ দ্য চকলেট। এই যে কন্ডিশনটা, এই উড ইউ মাইন্ড এতটাই পোলাইটনেস। হ্যাঁ, দেরি করবো না আমরা। হ্যাঁ, আমি জানি তোমরা ওয়েট করছো অট টু এবং ইউজ টু এর মধ্যে ডিফারেন্সটা জানার জন্য, কিন্তু বিশ্বাস করো আমি এখানে মাস্ট আবার লিখেছি, আর মাস্ট লেখার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কিন্তু এরপরে অবশ্যই পরের অংশটুকু ভুলে যাবো না, এরপরে থাকবে ডেয়ার অ্যান্ড ডেয়ার সে, তার সাথে অবশ্যই নেই। তো ডেয়ার এবং ডেয়ার সে এবং নিড শুরু করবার আগে আমরা আগে দেখে নেবো মাস্ট, অট টু এবং ইউজ টু এইগুলো ব্যবহার। বলবে সবাই, স্যার মাস্ট একটু আগে আপনি দেখিয়েছেন এবং মাস্ট বলেছেন উচিত অর্থে ব্যবহার করা হয়, এবং উচিত অর্থে তখনই ব্যবহার করা হয় এতটাই উচিত অর্থে যেটা লিগালি খুব দরকার, বা অন্য কিছু দিক দিয়ে এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমি না করলে আমি পানিশমেন্ট পেতে পারি, বা লিগালি কোনো অ্যাটেম্পট আমার উপরে নেওয়া হতে পারে। তাহলে মাস্ট হচ্ছে প্রচন্ড ফোর্সফুলি ব্যবহার করা একটা উচিত অর্থের শব্দ। কিন্তু মাস্ট এখানে আমি কেন লিখলাম? অট টু এবং ইউজ টু এর সাথে মাস্টকে লেখার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা এটাই, আর কিছু নয়, মাস্ট ব্যবহার করা হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে, তাই আমি এখানে লিখলাম। আর বাকি যে দুটো আমি লিখেছি অট টু এবং ইউজ টু, যাদেরকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। একে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুটোতেই ব্যবহার করা যায়, আর ইউজড টু অনলি পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে মাস্ট লেখার কারণটা এটা বোঝানোর জন্য যে এই উচিত অর্থে যখন আমরা লিখি মাস্ট শুধুমাত্র অনলি প্রেজেন্ট টেন্স যখন আমরা ব্যবহার করব তখনই ব্যবহার করতে পারি, মাস্ট কিন্তু কখনোই পাস্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারবো না। বেশ, এবার অট টু আমি একটু আগে বলেছিলাম, অট টু মানে মরালিটি থাকবে তার মধ্যে। তাহলে এই যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি, এই তিনটে সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায়? ইউ মাস্ট জয়েন দ্য ক্লাস, তোমাকে ক্লাসে জয়েন করতে হবে। অবশ্যই জয়েন না করলে কিছু না কিছু পানিশমেন্ট স্কুলের তরফ থেকে বা যারা ক্লাস করেছে তাদের তরফ থেকে তোমার এগেইনস্টে নেওয়া হতে পারে। ক্লাসে জয়েন করাটা বাধ্যতামূলক। ইউ অট টু জয়েন দ্য ক্লাস, টিচারের কথা ভেবে, মরালিটির কথা ভেবে তোমাকে ক্লাসটা জয়েন করা উচিত। তুমি করবে কি করবে না কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু এটা তোমার মরালিটি, এটা তোমার মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার যে ক্লাস টিচারটা করাচ্ছে মানে অবশ্যই তোমার জয়েন করাটা উচিত, কারণ তিনি পরিশ্রম করে তোমাকে কিছু শেখাতে চাইছেন, আর তুমি সেই নৈতিকতার দায়টাকে কখনো এড়িয়ে যেতে পারো না। এই কন্ডিশনের কথা ভেবে আমরা অট টু কথাটাকে ইউজ করেছি। আর ইউজ টু কেন ব্যবহার করা হয়? ইউজ টু ব্যবহার করা হয় অতীতকালে, টোটালি পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয় ইউজ টু। কেন ব্যবহার করা হয়? অতীতকালে কোনো একটা কাজ তুমি কন্টিনিউয়াস করতে, দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিসিং পর্যায়ে, মানে ধারাবাহিকভাবে কোনো কাজ তুমি অতীতকালে করতে, বর্তমানে সেই কাজটা তুমি করো না। অতীতকালে একটা কাজ তুমি ধারাবাহিকভাবে করতে কিন্তু বর্তমানে করো না, যদি এইরকম কোনো কন্ডিশন হয় তখনই ব্যবহার করা হয় ইউজ টু। হি ইউজ টু সার্ভ হিজ মাদার।
সে প্রতিদিন তার মায়ের সেবা করত। তার মানে মা এখন আর নেই, মা থাকলে সে এখনো সেবা করত, বা কোনো কারণে করে না। কেন, কোনো কারণ কি কারণ আমার জানার প্রয়োজনীয়তা নেই। অনেক রকম কারণ আছে, বর্তমান সমাজে বহুত কিছু হয়ে যায়, সেটা নিয়ে তাদের নৈতিকতার দিক থেকে আমি কোনো প্রশ্ন বা কোনো জায়গা আমি এখন আনছি না। আমি জাস্ট ইংরেজি গ্রামার শেখাতে চাইছি, সেটুকুনি শেখো তোমরা। হি ইউজ টু সার্ভ হিজ মাদার, আমি ধরে নেবো তার মা বর্তমানে নেই, অতীতকালে যখন তার মা ছিল সে প্রতিদিন মায়ের সেবা করত। তাহলে বোঝা গেল এই ইউজ টু এর ব্যবহার, অট টু এর ব্যবহার আর মাস্ট এর ব্যবহারের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায় অ্যাকচুয়ালি। তাহলে ডিফারেন্সিয়েশন দেখে নিলাম, খুব সহজ ছিল। এতক্ষণ ধৈর্য ধরেছো, ধন্যবাদ। আরেকটু ধৈর্য ধরো। এবার আমাদের কাছে রয়েছে ডেয়ার, ডেয়ারসে এবং নিড, এই তিনটে ব্যবহার আমরা দেখে নেবো। দেখে নিলে আজকে ক্লাস শেষ। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে এইটুকুনি করানোর আগে আমি একটা কথা বলবো, ভিডিও তোমার কেমন লাগছে? যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই তোমার নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগছে বলে তুমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করছো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। ক্লাসের ভিডিও তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যদি তোমার ভালো লাগে তো। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো। চলো আমরা শুরু করি। ডেয়ার, ডেয়ারসে এবং নিড। ডেয়ার শব্দটাকে আমরা তখন ব্যবহার করি যখন সাহসিকতা বোঝানো যায়, ভাইটালিটি, পাওয়ার, এই জিনিসগুলো যখন আসে তখন তার সাথে আমরা ডেয়ার কথাকে ব্যবহার করি। অ্যাকচুয়ালি ডেয়ার মানে হচ্ছে সাহসিকতা। তো ইউ ডেয়ার নট ফাইট মি, তুমি আমার সাথে লড়াই করার সাহস দেখাতে পারবে না। জাস্ট এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার জন্য আমরা ডেয়ার কথাটাকে ব্যবহার করি। নেক্সট, ডেয়ার সে, আই ডেয়ার সে, এই ডেয়ার সে কথাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমি একটা কমা দিয়েছি, ইট উইল বি অল রাইট। এই ডেয়ার সে অ্যাকচুয়ালি আমরা বাংলায় ব্যবহার করি লিখি বোধ হয়। আই ডেয়ার সে, আমার বোধ হয় এটা ঠিক থাকবে। তাহলে যখন বাংলা এরকম ধরনের কথা, আমার মনে হয়, আমার বোধ হয় এটা ঠিক আছে, এই সেন্সটা মানে শিওর কি শিওর নয়, একটা কনফিউশন রয়ে গেছে, কিন্তু একটা যেন জোরালো ভাব চলে আসছে, হ্যাঁ এটাই হবে, এটা সব ঠিক আছে, এরকম ধরনের প্রবাবিলিটি, এরকম কন্ডিশন যখন বোঝানো হয় তখন আমরা ডেয়ার সে ব্যবহার করি। আই ডেয়ার সে ইট উইল বি অল রাইট, আমার বোধ হচ্ছে, মনে হয় এটা সব ঠিক আছে, বোধ হয় এটা সব ঠিক আছে, এই সেন্সটা আনার জন্য আমরা ডেয়ার সে কথাটাকে ব্যবহার করি। নেক্সট, নিড, ইউ নিড নট কাম হেয়ার, অব্লিগেশন। অব্লিগেশন কোনো কিছু বাধা যদি বোঝানো হয়, যে কোনো কিছু এলে সমস্যা হতে পারে, তোমার এখানে আসার প্রয়োজনীয়তা নেই, অব্লিগেশন তৈরি করা হচ্ছে, তুমি আসতে চাইছিলে কিন্তু আমি একটা অব্লিগেশন দিলাম, এই কন্ডিশন হলে তখন কিন্তু আমরা নিড নট কথাটাকে ব্যবহার করি বা নিড ব্যবহার করি। অ্যাকচুয়ালি শুধু নিড ব্যবহার করি কি, নিডস মাই হেল্প, তখন হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা অর্থে ব্যবহার করার জন্য আমরা নিডস কথাটাকে, বা নিডস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, তাই আমরা নিডস করেছি। ইউ হি নিডস মাই হেল্প, তার নেসেসিটি, তার প্রয়োজনীয়তা হচ্ছে আমাকে, কারণ আমার সাহায্যের প্রয়োজনীয়তা আছে, এই কন্ডিশন বোঝানোর জন্য আমরা নিড ব্যবহার করি। আর নিড নট মিন্স অব্লিগেশন, কেউ কিছু করতে চাইছে সেখানে একটা অব্লিগেশন ক্রিয়েট করার যদি কন্ডিশন আসে তখন আমরা নিড নট ব্যবহার করি। এই ছিল আমাদের আজকে মডেল ভার্বে, যেটাকে আমরা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ দুদিকেই ব্যবহার করতে পারি। এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা স্পোকেন ইংলিশ শিখছো বা অনলাইন স্পোকেন ইংলিশে ক্লাস করছো তারা অবশ্যই জানো, বা যারা জানো না এগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিয়েছো। একবার যদি বুঝতে অসুবিধা হয় বারবার রিপিট করবে ক্লাসটা, আবার দেখে নেবে, এতে তোমার কোনো সমস্যা হবে না, বরং যতবার দেখবে তত তোমার কনসেপ্ট ভালো ক্লিয়ার হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, তুমি এগুলো চাইলে নিজের কোনো নোটবুকে নোট করেও রাখতে পারো। আর আমার চ্যানেলে এই ক্লাসের ভিডিও তো থাকছে, আমি ডিলিট করে দিচ্ছি না বা অন্য কিছু করে দিচ্ছি না, তোমরা সবসময় পাবে। অর্থাৎ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, যখন প্রয়োজন হবে এই ধরনের ক্লাসের ভিডিও তোমরা এটা দেখে নিতে পারবে। এছাড়া এই ধরনের ক্লাসের আরো অসংখ্য ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি তোমার ভালো লাগে তো। আর শেয়ার আর লাইক তোমার পছন্দ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যারের পক্ষ থেকে আমি হিমাদ্রি স্যার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।